পাবনা এক আসনের মানুষের কাছে আতঙ্কের নাম ছিল সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শেখ হাসিনা দীর্ঘ শাসনামলে হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। ১৬ বছরে হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছেন বলে জানায় এলাকাবাসী। জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলেন টুকু ও তার ছেলে। ৫ আগস্টের পর ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের রিপোর্ট। শামসুল হক টুকু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সর্বশেষ ডেপুটি স্পিকার ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তার দাপটে পাবনায় এক আসনের বাসিন্দারা ছিলেন আতঙ্কে। শুধু এক আসন নয়, পুরো পাবনায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। রাজনৈতিক নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সবই ছিল তার নিয়ন্ত্রণে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। শুরু করেন ভিন্নমত দমন। আর এই সকল কর্মকাণ্ডে তার সহযোগিতা করেছেন তার ছেলে আসিফ শামস রঞ্জন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছেলে আসিফ শামস রঞ্জনকে বানিয়েছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র। সরকার পতনের পর রঞ্জন আত্মগোপনে চলে যান। বেড়া ও সাথিয়ার মানুষের কাছে বাবা ও ছেলে ছিলেন মূর্তিমান আতঙ্ক। শামসুল হক টুকু তার ছেলেরা যে ভূমি করে বালু যে উত্তোলন করিয়া গরিব মানুষের জমি জমাগুলো যে একদম বিনষ্ট করছে, তারপরে বালুর ব্যবসা করেও তারা শও কোটি টাকা ইনকাম করছে। এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। বেড়ার হুরাসাগর নদী ও তার আশপাশের প্রায় ১০০ একর জমি দখল করে বানান টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুথু নেসা ট্রাস্ট। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন কোনো বাধা ছাড়াই। এখনও হুরাসাগর নদীর পাশে প্রায় ১০০ একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবার। শামসুল হক টুকুর প্রভাবে এই অঞ্চলে জোর দখল করে খেত, কোটি কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে। রঞ্জন পৌর পুলিশ আইছিল বাড়ি থেকে আমাকে মারতে আসে, তারপরে আমাকে বেড়া বাড়ি ভাঙি দেখায়, টাকা না দিলি পরে এখনই ঘর ভাঙবি। পুলিশ বলছে টুকুর বিরুদ্ধে ভয়ে এখনও অনেকে মামলা করতে সাহস করছেন না। ৫ই আগস্টের পরে রাজনৈতিক সহিংসতা বা ওই ধরনের কোনো বিষয় না, আমাদের এখানে কোনো মামলা রুজু হয় না আপাতত। এ ধরনের কোনো সহিংসত পরিস্থিতি যদি মামলা রুজু হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত টুকু ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।